ছিলেন বিচক্ষণ, কিভাবে চেনা হচ্ছে তাদের দিলের মধ্যে একটা অনেক কিতাব, হাদিসের প্রায় কিতাবের মধ্যে কিতাবুল ফিতন থাকে। কিতাবুল ফিতন মুস্তাকিলও অনেক লেখা আছে। ছোট বড় আদি এগুলো আমরা সুন্দর পড়ি না, পড়াই না, বা ভুলো আসলে আমরা জ্ঞান আসলে এবারত পড়ে আসছে। রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বেশি ভুল করছেন, অনেক ফিতনা শুরু। মানুষ ফিতনা থেকে বাঁচে। ফিতনা এখতিয়ারি है, गैर एख्तियारी। राजनीतिक फितना एख्तियारी या बाजूदार फितना एख्तियारी फिर भी काफी যাতে নিজেকে বাঁচানো যায়। আলেমদের ছাত্রদের জানা, অন্যদেরকে সতর্ক করে জানায় एख्तियारी भी है, एख्तियारी है। सुन्नत के खिलाफ का चैम्बर ये जितना एख्तियारी है। एमन का सूरी एख्तियारी है। अशाबुल आज़म तसब्बह बिल्लु अशाबुल आज़म ওলামাদের সামনে আমাদের দ্বারা হইতেছে ঘরে বসাই বড় বড় যারা তারা রয়ে গেছে। मिसाल के तौर पर दुई बार सुनलाम, नीचे देखे आसलाम बुखारी एक सेट, नीचे जूता, नहीं हमारे কেমন যে আমি এটি বলি, আর আপনি চেষ্টা করবেন না তাবিল করা। আমি যদি বলি কি শোনেন, ওখানে দাঁড়ায় আমার কোন অবস্থা ছিল, জুতা সরায় সব সরায় সরায় আছে। التصوف السلوك التزكية كله عدم حرم من العدم، حرم من السنة، حرم من السنة، حرم من الفرائض والواجبات، حرم من الفرائض والواجبات، حرم من معرفة الله سبحانه وتعالى، ولهم عذاب عظيم।
ابن مبارك تلميذ الشيخ الإمام الأعظم أول مدرب الحديث في خراسان बहुत বড় ব্যক্তি উনি বলছেন সাবানের মধ্যে পাওয়া যায় বিশেষ করে মালুমাত মুনাফিআ ये आदत महरूम का असफल दे रहा हूं। अब ये क्या आदम है? एहसास से कमतरी हो লেখাপড়ার উদ্দেশ্য সে এহসাসকে জাগানো, অনুভূতি প্রসার করা। সাজে জুতা করে দিচ্ছে তেলা কোন পর্দা এনে বুখারি আছে ছাত্র শিক্ষক से कम कर इस किताब से क्या फायदा होगा? इसकी सभी तो तुम्हारा लाभ जगह रसम या अल्लाह हमारे एहसास से कम तरीके का बचे वैसे शुद्ध इस्लाम है क्या ना हमारे देखा কোরআন শরীফের তেলাওয়াত হচ্ছে দাঁড়ায় গেছে আবার হাত বেঁধে হাত তো নামাজে বাঁধে আল্লাহর কাছে আবিয়াতের প্রকাশ করে নাবিয়াতের প্রকাশ করে যে কোরআন পড়ে এত যারা বসা আছে দিলে নূর আছে বাইরে তো তার মুখটা নূর বাইরে গেছে যারা জানেন তারা জানেন আব্দুল আজিজ দাব্বাগ একটা বহুত বড় বুজুর্গ হয়েছেন আমাদের আকাবের দেওবন্দ নাকি বহুত বড় বুজুর্গ নামে মফুজাতের কিতাবের নাম টিপ্রিজ ও টিপ্রিজ হরুফে হেজা জানতেন কিন্তু আল্লাহওয়ালাদের সুরতে থেকে কুতবে জামা সব দোষুল আজম হয়েছে। আমি নিজে দেখছি এশিয়া বিশেষ করে আমাদের দেশে আলেমদের সৌদিতে কোনো গুরুত্ব নাই এখন হয়েছে কিন্তু আহলে আরব উসুলে হাদিসের মধ্যে আব্দুল আজিজ দাব্বাগের ইবারত ওনার তাহকিকের দ্বারা ইস্তেদলাল হযরত মাওলানা আবুল হাসান আন-নাদভী ওনারও কিতাবে মাকুলাত দ্বারা ইস্তেদলাল করে আহলে উনি তো এলেমই রাখতেন না, ইরানি ছিলেন। ওনার প্রতি মানুষের এত রুজু দেখিয়া যেটা আলেমদের দায়িত্ব এ কোনো আলেমের না এত রুজু খালায়ক হইতেছে কেন? ওনারা যাতে বেদাত ছড়ায় না যায়, বিয়াদ ছড়ায় না যায় এই উদ্দেশ্যে পরীক্ষা বড় বড় আলেমরা ওনার বয়ানের পুস্তক শাহ ইরানি আহমদ ইরানি নামে ছিল কুমান থাকিয়া দেখবার জন্য তাহকিরান হাসাদান এমন না হয় এটা বন্ধ হয়ে
তারপরে এলাকার মধ্যে ছড়াইব জিম্মেদারি ওলামা। এইভাবে অনেক দিন চলে যাওয়ার পরে ভক্ত হয়ে গেছে। ভক্ত হয়ে আফসুস করছে 6 মাস চলে গেল, কি সর্বনাশ, ওনার কথা লেখি নাই গল্পটা। পরে ঝাঁপ পাইছেন যেদিন এটি লেখছে ওখানে ওনার ভর্তি পরীক্ষার একটা কথা লেখা আছে। ওখানে পরীক্ষা করতে যা বলছেন আপনি তো আলেন না, কোরআন হাদিস এগুলো আপনি কেমনে বলেন, জয়ীফুল বলেন, মজুর বলেন, চতুর্বারই আপনি একটু আবার বাকিটা শেয়ার করে বলায় ইসলামী বিষয়। যে কোনো কিতাবের কোনো অংশতে পড়লে বাকিটা কিন্তু কেউ শুরু করে দিতে হবে। আপনি যারা আজকে গেলে একটু শুরু করে দিতে হবে। পরেশান হইতেছে ব্যাপারটা একদম ঠিক আছে, समझ नहीं, मैं समझ लेता हूँ। বললেন যে আমি একটু কোরআন শরীফ তেলাওয়াত করি, বলেন। সে কিছু তেলাওয়াত, কোরআনের আয়াত, কিছু হাদিস নিজের আগে তেলাওয়াতের শুরু করছে। শোনার পরে আবার পড়েন, আবার পড়লে যেহেতু কোরআন শরীফ পড়ছেন এখানে ফের যায়। यहाँ तो कुरान आगे पढ़से पे यहाँ तो हदीस, आगे पढ़से पे ये ना हदीस है ना कुरान है, तुम अपना करा। कैसे कुरान शरीफ जब तलावत पूरा के नूर है, হাদিস পড়ে নূর বেয়কা, নিজের কালাম পড়ে তখন নূর নাই, এতে আমি নিজের পড়াইতেছেন ভারতের বাদশাহী উপরে বলে তোমার মধ্যে আছে, তোমার মধ্যে আছে, আকারি চলতেছে, নেগেটিভ পজিটিভের সাথে লাগাইয়া দিলে না, তোমার মধ্যে আছে। এখন উস্তাদে নেগেটিভ পজিটিভ তারটা করণীয় বর্জনীয় জন্য তোমার সাথে লাগায়, এটা হল উস্তাদের কাজ। উস্তাদ লাগার তুমি নিজেই করো। الناس معادن معادن الذهب والفضة، خيارهم في الجاهلية خيارهم في الإسلام، إذا فقوه فقيه। معادن से मुराद उलूम व मारिफ, अल्लाह पाक जालिम ना बिलकुआ काफिर मुस्लिम सবার মধ্যে রাখছে। अल्लाह तुम्हारे माद्रासा নিয়ে আসছে, তোমার এই মাআদিন তার পেট্রোল উস্তাদের প্রসেস করবে আর ওই কানেকশন করে দিবে, তার তোমার থেকে বাইরে। উস্তাদ ছাড়া, মেকার ছাড়া, ইঞ্জিনিয়ার ছাড়া মারা যায়। আমাদের বাসা তারাই হলো উস্তাদ, তারা এই কাজটা করে।
কিন্তু তোমার মধ্যে ফিতরাত আছে। ফিতরাতুল্লাহ التي فطر الناس عليها لا تبديل لخلق الله ذلك الدين هو জরুরি। নিজেকে সবুর করা জরুরি। আমাদের আকাবেরা যারা তাদের নাম লই, যে যত বড় সে তত বেশি সবুর এখতিয়ার করছে। উনি জিজ্ঞালেন, আচ্ছা ये बात है, হাদিস আর কোরআনের মধ্যে পার্থক্য করেন কেন? কোরআনের তেলাওয়াতের সময় সূর্যের মধ্যে আলো বের, तब समझता हूं कि ये कुरान करीम है। আর যখন চাঁদের মতন বের হয় আলু, তখন বুঝি এটা চন্দ্রের। আর দুইটা বাদের পরে যে কথা বলছো তুমি, এটার মধ্যে আন্ধেরা ছাড়া আর কিছু বাইরে। ইস্তারা समझ गया। ব্রিজের মধ্যে ওয়াকা আছে হযরত শিবীর আহমদ সাল্লাল্লাহু আলাইহি ফজলুল বারীর মধ্যে আছে। আরো অনেক কিতাবে পাওয়া যায়। আমাদের আকাবেরা সহি এমন লোক ছিল। একদিন উনি বললেন যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিস যখন রাস্তাতে হাঁটতেন, ইয়ানহাদিরু আসসালাম, হুজুর যখন হাঁটতেন যে একটু নিচে থাকলে যেরকম একটু ঝুঁকে ঝুঁকে হাঁটেন, এটা আমরা দেখায় বললেন আজকে না কালকে। পরের দিন দেখাইছে ময়দানে গিয়া জবাব দিয়ে কেমনে আমি দেখতেছি রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, হুজুরের সাথে দেখা। লাখো মুহাদ্দিসিনদের ঘটনা আছে, স্বপ্নে দেখা, মুরাকাবায় দেখা, নবী আলাইহিস সালামের দেখা। তো হুজুর আলাইহিস সালামের কাছে আমি আরজ করলে হুজুরে হাইটে দেখাইছে, রাত্রে আমি দেখছি, এখন তোমাদেরকে দেখে आदब का फसल है। आलिम सुबत ওটাকেই বলে যেটা মাল মুহাব্বা ওয়াল আকিদা ওয়া বিল কুরবা। আর ছাত্ররা দেখা যায় সবকে বসে যত দূরে বসতে পারে উঠে যাবে না। এখানে হয়তো এরকম নাও হইতে পারে, ছাত্র কম থাকলে সুন্দর হয়। আমি তো আমার যাত্রাবাড়ি দেখি ২,০০০ ছাত্রদের দাওরায়, দেখাই যায় না তারা কি করে। আমি এখানে পড়াই, তারা ওখানে পয়সা পড়ায়। নাম তো নেব না, আমার নিজের একটা ঘটনা। যখন আমি পড়ি, আমার যে উস্তাদ ছিলেন মুসলিম শরীফ পড়াইতেন, এক একজনের এক এক যোগ হয়। উনি একটা হাদিস নিলে, কিন্তু যতটুকু ফোন আছে যে হাদিসটা পড়ে মুসলিম শরীফ আউয়াল, একটা ৬০ মিনিট বই নেই। আমরা ঘড়ি ঠিক করতে ওনার আসা যাওয়ার দ্বারা ৫০ নামাজ পড়তেন সারাদিন। হাটি মহাশি আমার শাহ কাশ্মীরের রহমতুল্লাহ ছাত্র।
মনে করতো যে ছাত্র মিজানও বুঝে না, একটা শব্দ এলে সরফের তাত্ত্বিক, বহুর তাত্ত্বিক, বালাগতের তাত্ত্বিক, সারা বছরের সুলুস মুসলিম পড়া হয়েছে। স্থানীয়টার খবর দেখি ছাত্র করে কি পিছনে পয়সা, তো উনি তো পড়াইতেছেন, এই যে পড়াইতে আছে 60 মিনিটের ঘন্টা পড়াইতেন, 1 মিনিট আগে পড়ে না, যতবার রুমের যাবেন 2 রাকাত নামাজ মসজিদে, কাছে মসজিদ, আবার 10 টাকায় ঢুকতেছেন 2 রাকাত নামাজ, এরকম করে 50 ওয়াক্ত নামাজ পড়তেন, বাকি থাকলেন করে 85 করতেন। ছাত্র যদি আমি বুখারীর সবকের মধ্যে মিজানের তাহকিক শুরু করে দিই, সরফে খুসুসান জিএসকে তার ছাত্র কবুল করতে পারে না, বরদাস্ত করতে পারে না, কি করবে? এমনি তো আমাদের যে নেশাদ চলছে, এখন তো আমরা তাহরিক করলাম, স্বীকৃতি আছে করছি, এখন আবার এদের বিরুদ্ধে আমাদের ভাগ্য করে এখন 16 বছর কোর্স করতে হচ্ছে। এটা প্রথম ধ্বংসত্ব আছে। এমন ছাত্র আছে যে 2.5 মাসে, 5 মাসে, 5 বছরে, 2-3 বছরে আমরা যে কিতাবটি পড়ে সফল করতে পারি। আমার এক ছাত্র 2.5 মাসে, 2.5 বছরে দেওয়া করছে, ব্যাপকে নম্বর হয়েছে। কাছের নন্দ ছিল 5 বছর করছে, আমি 6 বছর করছি। এই ছেলেটা 16 বছর কেন বসে থাকে? এই তামিম চাই অবস্থা আমাদের ছিল, কোন সনদের পাগল হয়ে এই কারবারটা করছে। এখন কোন জায়গায় ইমামতি করলেও সনদ লাগে, আলিয়ার সনদ বেশি গুরুত্বপূর্ণ। আর সব ইমাম হইতেছে 100 জায়গায় এখন বর্তমানে 20 ভাগ আলেন, 80 ভাগ ছিল ইমাম কৌমি মাসা, সনদ ছিল কৌমি মাসাকে বুঝতে, আর এখন সনদ চায়। সনদ ছাড়া কোথাও জায়গা নেই। মাদ্রাসার মধ্যে সনদের ভিত্তিতে উস্তাদ আছে, এত আম বেশি। এখানে 85-80 ভাগ ইমাম ছিল কৌমি মাসা, এখানে এখন 20-এ পরিণত হয়েছে। আর পুরা আর্মি ক্যাম্পগুলোতে 3 জন ইমাম আছে, মাত্র 3। 80 ভাগ ইমাম যে আমরা বাদ ধরে গেছি, তারও চিন্তা হতো। এই জায়গাগুলোর মধ্যে ওলামায়ে কেরাম, কওমিরা, আহলে সুন্নাত ওয়াল জামাতের কথা বুঝে ইমামের আসরে আর ওই রকম ছিল। ওখানে গান্ধীগি আসতেছে। আমাদের এগুলো চিন্তা করতে হবে। যেটা বলতেছিলাম, কথা আমার মিল থাকে না, যা পাই মনে আয় বলতে থাকি। থানভী রহমতুল্লাহ বলতে, जो दिल में आए कब आगे से तैयारी ना करो। আগে যে তৈরি করবো তা খালি মৌজু ভিত্তিক কথা বলার জন্য খালি এই তালাশ, এই তালাশ, এই তালাশ। जो दिन में आए कहो इखलास के साथ, मोहब्बत के साथ, सुनने वाले में भी वो इखलास और मोहब्बत कमाए। এখন আজকাল তো এই জন্য আমার একটা শব্দ করে, যাহা তো ইয়ে ওয়াজ মাহফিল নসিহত ওই গবেষণা হয়, ওখানে মৌজু ভিত্তিক আলোচনা করা বাগান গবেষণার ব্যাপার। আম মাজালিস में এই মৌজুতে কথা বলেন, এই মৌজুতে কথা বলে আমি জানি না যে মৌজু আমার কিছু। আমি তো হাকিমুল ইসলাম তারিখ তৈরি সব না,
এরশাদ রহমতুল্লাহ আলাইহিকে ইউনিভার্সিটি ওয়ালারা দেওয়া হচ্ছে। हैसियत আছে না, প্রভাব, ইয়াকে প্রভাব ছিল। ওই মজলিসে আমি ছিলাম, তো ওখানে যাওয়ার পরে ঢাকা ইউনিভার্সিটির প্রফেসররা আলোচ্য বিষয় দিচ্ছে সায়েন্স ও ইসলাম। আর এই জন্যই দিচ্ছে যে হুজুরা সায়েন্স জানে না, ভগবানী ঠিক না, বাহার হাল তারা এটাই দিচ্ছে সায়েন্স ও ইসলাম। আমি দাঁড়ায় যে কথাটি বুঝলেন, একটা কথা বলি, দাঁড়ায় এইভাবে লাইন মিরে সার্ভিস मैं बोला हूं साइंस से तो मेरा कोई ताल्लुक मुनासबत है। ताज्जुब है कि आप लोगों ने ये मौजूद मेरे लिए मुकर्रर किया। बस ये किया तो अल्लाह की तरफ से हुआ होगा, ठीक। अगर मौजू मालूम हो कुछ न कुछ कहा जा सकता है। लिहाजा साइंस का मौजू क्या है, अगर बराह करम आप हजरत मुतय्यन कर दे शायद कुछ कम समाज अच्छा पूरा मजमा ढाका यूनिवर्सिटी सब चुपचाए जाइए। आप तक साइंसेर কোনো মৌজুদ নেই। এক একজন এক একটা করে, এক একজন এক এক বিভাগে বিজ্ঞান করে, এটা আলাদা মৌজুদ। আমরা এদের পরিষের মৌজুদ আলাদা, এলমে দিন হাদিস করিডার মৌজুদ আলাদা, কারাত করিডার মৌজুদ আলাদা। কোন লোকের বুনিয়াদি তौर पर मुस्तकिल है, একসাথে বলেন। जब आप हजरात को मौजू मालूम नहीं, वही मौजू होगा जो मैं कहूँगा। दुनियार मध्य কোথায় মানুষরা মাদ্রাসার ছাত্রদের গায়েল করার জন্য বলে যে এক ছাত্র পাইছে, ছাত্র দিকে সত্য কথা বলছে, জানি না কোথায় যে দুনিয়ার মধ্যম জানি না। তো ওখানে এটি ছাত্রদেরকে তাহকির করে, কারণ আছে, পারি না আমরা। আগে কি স্কুলের ছাত্র আছি, কারো জীবনে হ্যাঁ আছে, আমি বলে দিচ্ছি। এই পুরা রেলে হাঁটতে হাঁটতে 8-10 মাইল হাঁটছে, কই আসলে এই তো সামনে যাইতে পরে আপনি আমার কাঁধে উঠে কি কাঁধে উঠায় আমি কাঁধেও থাকতে পারতেছি না, এই তো কিছু আগে যে খুঁড়া মেরে বলে যে এইখানে দুনিয়ার মাধ্যম দলিল কি মাধ্যম বুঝতে পারবে জীবনে। এখন পর্যন্ত বৈজ্ঞানিকরা পৃথিবীর এরিয়া ঠিক করতে পারেনি, আসমান তো দূরের কথা। তবু বলে যে দুনিয়া সূর্য না তাওয়াজুন করে বলে 13 লক্ষ গুণ বড়। কেমনে করলে আমার একজন যে ক্যালকুলেটর দিয়ে আমি দেখাই দিতে পারি, আমি বুকে হাত দিয়ে বলে যদি ঠিক না হয় তা আপনার বলতে হবে। আলেম বিজ্ঞানী ছিল, আলেমের মতো বিজ্ঞানী ছিল না, এটা করোনা হাত দিয়ে বলতে পারে আমার 100 লাখ দিদি সত্যি না, আমি তো সে গেছে নামাকে দিতে পারবো না, তার চাই মানতে। আপনারা জানেন না, আমি যা বলি সেটা মানতে হবে।
এর বিরুদ্ধে, মৌজুদের বিরুদ্ধে। এরপর হল সায়েন্সের মৌজু তিনটা, হাইওয়ান, নাবাতাত, জামালাত, এর বাইরে নাই। যারা জুজিয়ে মুকাররার করো এই তিনের বাইরে যাবে। এরপর হযরতের বয়ান শুনেছে, 2.5-3 ঘন্টা বয়ান। সায়েন্স ও ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের ছাপাইছে, উর্দুতে ছাপছে, ইসলামিক ফাউন্ডেশন বাংলা হয়ে ছাপছে। ছাত্র এটি পড়ো, এই হাতে কিনে লয়ে দেখো, এটি বাদ দাও, ये फितना है, सबसे जबरदस्त फितना है इस जमाने में। तलबा के लिए फितना शहवत सबसे ज्यादा है, और ये इसी से सभा पकड़ एक दूसरे के पास मस्जिद में दाखिल होते, दरसगाह में, मदरसा में। और सबसे अफसोस की बात है, इसकी कबाहत दिल में नहीं है। अगर कोई कुछ कहता है तो उस पर गुस्सा का इजहार करता है। मैं भाई भी अल्लाह मकरे एक जने सवाल করছে একটা প্রশ্ন, ওনার বয়ানে ছিল সারা পৃথিবী বেজাবিতে তাহকিক আছে, এটা হলো বড় পৃথিবী আর এটা হলো ছোট পৃথিবী। নমুনা, হ্যাঁ নমুনা বিষয় সব জবাব দিতেছে। তো অনেক মিসাল দিছে, তার মধ্যে জঙ্গল भी है, हाँ जंगल भी है। एक जंगल तो जाहिर बतासू, पहाड़ भी है, ये पहाड़ है। सूर्य से कहा ये एक समंदर भी है, दोनों के जरिए समंदर है। पानी सूखा है ना, मिष्टी जंगल भी है, जंगल में भालू থাকে, নমুনা भी है, চুলের মধ্যেও ঘুরে ধরে। পড়লে দেখবা কেমন মজা লাগে। আর এই দর্শের মধ্যে মাপতে আসছে, যাত্রাবাড়িতে উলুমে হাদিসে খুব ছাত্র যেতেছে, উলুমে হাদিসে ছাত্র যায়। এই নবী রহমতুল্লাহ বলতে খুশক ফাম, শুকনা ফাম, মজা লাগে। দারুল আফতার মধ্যে ভর্তি হইতেছে অনেক ছাত্র, কিন্তু হাদিসে যায়। এবার হাদিসে খুব ছাত্র ভর্তি হইতেছে। আমি জিজ্ঞেলাম যে কারণ কি? দুইটা কারণ বলল। তার মধ্যে মূল কারণটা বলল যে আহলে হাদিসরা হাদিস বলে, সত্যি ওরা অনেক হাদিস বলতে পারে। আমরা রসুল জানি না, বিদায় তাদের সঙ্গে আটকে বলে যাই। যাত্রাবাড়ি ছাত্রদের 100 হাদিস মুখস্থ করতে হবে, আগে আগে বাড়ানো দরকার। ব্রাহ্মণবাড়িয়ার দিকে প্রতিযোগিতা আছে, 500, 1000 ছাত্র 1000 হাদিস মুখস্থ করে। আমাদের ছাত্ররা হাদিস মুখস্থ করবে, আধা হাদিসও বলতে পারে। ওরা যেহেতু শোনে একটাই, সমানে হাদিস বলতে থাকে, লিখতে থাকে। আমাদের ছেলেরা ঘাবড়ায়, ছেলেরা কি ঘাবড়ায়, উস্তাদরা ঘাবড়ায়। হাদিসের তাহকিক বলতে থাকে, আমরা জানি পেঁয়াজ দিব কেমনে এটাও বুঝি। এ দেখো কারো কোরআন হাদিস ছাড়া মানি না, এদিকে হাদিসের সব রিজাল্টে না। এই হলো হালাত।
এইগুলো যে বলবে এটাও পারি না, এক বাপের কথা পেয়ে আটকালে। এটা একটা কারণ, ছেলেদের মধ্যে একটা অনুভূতি আসছে যে হাদিস বলা দরকার, মুখস্থ থাকা দরকার। এমনি ভাবে অসুলে হাদিস জানা দরকার। না জানার কারণে হাদিসের মানসা বুঝে আসে না। এইভাবে আমরা পড়াই মাদ্রাসার মধ্যে, যে পড়ানিটা চলে যায় আগে হাদিসের মধ্যে, এবারাতুন নাস পড়াই। এতে কোরআনের 5 ভাগের 1 ভাগ ভুল আছে। এবারাতুন নাস মকসুদ বিজাত খুব কম হয়, মকসুদ বেশি হয় ইশারাতুন নাস, দালালাতুন নাস, ইক্তিজাউন নাস, ইলতিজামুন নাস। এই যে এবারতটি, এটি তাহকিক ছাত্র একটা বলতে পারবে। ইক্তিজাউন নাস কি? যেমন আছে আয়াতের মধ্যে তেমনই আছে হাদিসের মধ্যে, এমনকি মানুষের সাধারণ কথার মধ্যে আছে। এই 4টার সম্বন্ধে মাদ্রাসার ছেলেদের কোনো আখাই দিয়ে আর কুফরু মিল্লাতুন ওয়াহিদা, এটার অর্থ কি? এবারতুন নাস হইল কাফেররা সব এক থাকে। আর এটা বিলকুল তাজরবাকে মাফিকে সারা পৃথিবীর কাফের মুশরিকরা তাদের নিজেদের দ্বন্দ্ব থাকলেও তারা সব ইসলামের বিরুদ্ধে এক। আমরা বলি হাদিস এটা পেশ করি। যদি এইটাই হাদিসের মাকসাদ হয় তাহলে হাদিস তো বলার দরকার নাই, এটা বাস্তব, সবাই জানি আমরা। এই যে যদি ছাত্র বসে রয়েছে, যারই জিজ্ঞেস সে জানে ইসলামের বিরুদ্ধে সব এক। জানো না? জানো না? বলো। এটা হুজুরে বাবার কাছে জামেউল কালিম, খামাখাই কথা বলতে। আর এটার অর্থ যদি আরেকটা করো, ইশারা दलालत, जो नाहक पर है इसके बावजूद उनमें इत्तेफाक है, इस्लाम और मुसलमान उलमा के खिलाफ मुत्तहद है, उसमें इख्तिलाफ नहीं। अफसोस की बात है তোমরা হকের উপরে হয়ে নিজেদের মধ্যে ইখতিলাফ করো, কাদা ছোড়াছুড়ি করো, তাহলে অর্থের কোনো পরিবর্তন হয় কিনা? হ্যাঁ, বেশি ভালো মনে হয়। হুজুর কিসের জন্য আসছেন? তালিম তরবিয়ত ইসলাম। যদি হাদিসের মাকসাদ এই হয়, ওই উসুলটাও যদি এনে লাগাই, কুল্লু খবরিন ইয়াতাযাম্মানুল আমর, এর অর্থ দাঁড়াবে वो नाहक होने के बावजूद वो मुत्तफिक रहता है, तुम हक पर होकर क्यों नहीं रहते, तुम भी एक हो जाओ। डायरेक्ट अर्थ लगेगा ये बार सुनना और तो अनेक बार ज़ालिकल किताब ला रैब फीह, ये इबारतुन नास, ये किताब आज़िम शान है, इसमें कोई शुबा नहीं। ये तो शुबा नहीं है और ये समझने में भी शुबा नहीं है। शुबा तो इसमें है, इसका लिकुल आयत ज़हरन व बतन क्या है? बतन तो ये बतन है, तो इधर बतन अर्थ की আর যদি এই অর্থ করি
ज़ालिकल किताब अज़ीमुश्शान किताब है, इसमें शुबा नहीं है। दो सिफत है, अजीम है, अजीम होने में इल्लत ला रैब है। अगर तुम अज़ीमुश्शान शख्सियत हासिल करना चाहते हो फ़अतसिमू बिहक़, और अगर तुम मासूमाना जिंदगी चाहते हो फ़अतसिमू बिअहकामिही व बिसुन्नति रसूलिही, और इसके लिए तक़वा की जरूरत है। तक़वा की तरफ इशारा है। এটা দেখো অর্থ বুঝে গেছে। এই লোকটার কাছে কোটি টাকা আছে, আমার কি লাভ শুনে আর আফসোস। তুমি আমার কাছে এসো সাহায্যের জন্য, আমি তো নিজেই সাহায্য চাই। ওই লোকটার কাছে যাও, সাহায্য পাবে। দুইটা কথার মধ্যে পার্থক্য হল না। ওই লোকটা পয়সা পায়, আমার কি লাভ, আমার তো আফসোস বাড়াই দিল। আল্লাহর উপরে শেখায় পরে পয়সা লবণ আছে, আমারও পয়সা লবণ। উল্টা কথা, এটার অর্থ যদি এই করি, এই লোকটা খুব পয়সা না, আমার কাছে ওর কাছে যাও, জানবি পয়সা দিবি। এই ভালো অর্থ। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি খাবরুন ইয়াতাযাম্মানুল আমর। अज़ीमुश्शान होना चाहते हो तो इस किताब को हाथ में, मासूमाना जिंदगी चाहते हो तो इस किताब को हाथ में। फायदा क्या होगा? तक़वा हासिल होगा, और तक़वा मकसूद भी ज़ात है। अर्थ बोलने गए अर्थ आगे से आला है। आयत तो यही अर्थ बोलছে, প্রথমই अर्थ जानी ना। बहरहाल इस तरह समझना चाहिए, मानशा हदीस समझना चाहिए। सलफी तरीके पड़े गए। बुखारी शरीफের মধ্যে বিসমিল্লাহ সালাম নিজের জীবনে অনেক ঘটনা এটি বলতে মনে হয় স্যার পরে আছে। ওই দেশের বর্তমানে যাত্রাবাড়িতে একজন আছে আহলে হাদিস, সারুল্লার এলাকায় থাকতো। হঠাৎ করে দাবি করে বলছি সৌদি থাকছে, এমন গন্ডগোল লাগছে। পরে ওখানে যারা আমার হুজুরের কাছে, হুজুরে পারত না, ওরা এসে আমার কোথায় বললাম যে আমি এটার মধ্যে যাই না, আমার বড় দোষ যে নেজাই মামলার মধ্যে আমি যাই না। আমাদের দেশের ওলামারা আমার এই জন্য সভ্যসতর্ম করে, নিজে চাকরি করি না পারলে বারবার বলে বারবার লাগবে। আর এটি জানা যায় হুজুর রাজি না, হ্যাঁ আরো সে তোমার হুজুরের সাহায্য আমার সামনে তলে যে আমি পলিসি করতেছি, এই যে নার মধ্যে পলিসি আছে। পরে করছে কি একদিন সে জোহরের নামাজের আগে 11টার সময় সেই গেছে মাঠে, তোমার হুজুর সাহসী নেই। আমি তখন সবকে লাগিয়ে বেরিয়েছি, 11:30 সবকে যাই 15-20 জন হুজুর আমি আসতে আমার সবক আছে। আর যদি না হয় তো অপেক্ষা করে জোর ঠিক হয়ে গেছে, এই তোমার হুজুর পারল। কিন্তু যারা আমার জায়গায় বাগে নাই ওরাই আসো, আমি অপেক্ষা করুন, বই তো ভাগছে পড়ানি পর্যন্ত আসছে। আসরের নামাজের পরে না জোহরের নামাজের পরে আসছে, বললাম যে কোন কিতাবে পড়ছি, তো বুখারি বাংলা আছে না, এইটা আমার সামনে দিচ্ছে। ওটার উপরে লেখা আছে বুখারি। বুখারি এই নামের কোন কিতাব তো আমি
50 বছরের হাদিস পড়াই, বুখারি পড়াই। এই নামের বুখারি তো আমি একটা পাই, আমারটা তো আরবিতে লেখা, হুজুরে আরবিতে বলছে এইটা বুখারি শরীফ না। আসমান জমিনের মধ্যে কোন বুখারি শরীফ নামে কিতাব নেই হাদিসের। এখন হেকায় যে তোমার হুজুর দেখো এই যে লেখা বা বুখারি শরীফ, আমাদের এটা কিতাবই না। প্রদান করে বললাম দেখেন তো এখানে কোন কিতাব আছে কি আরবিতে লেখা বুখারি। এবার বললাম যে এই যে বুখারি, এবার নামটা পড়ে, নামের মধ্যে তো লেখা আছে আল জামে, আল সহিহ, আল মুসনাদ, আল মুখতাসার মিন হাদিসে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা আখিরি। এর তো বুখারী নাই। আমি বললাম যে কোন মুহাররিফ এটা, নামটা পর্যন্ত মুহাররিফ তাহরিফ করে বলছে। আগে কি হয়েছে বুঝলেন, যারা করতে পারে না, যারা আইছিল 15-20 জন করে ধর না, ওরাই তো এর মানছে, মান্য আমার কাছে এসছে, পরে ভাই দিয়ে গেছে। এখন এক দল বেড়েছে না, যুগের ফেতনার কথা বলতেছে। হুজুর যুগের ফেতনার ইঙ্গিত করছেন ইসলাম জন্য। ওলামারা এলকাই ভাবে বলে দিত, ওই হুজুরের নিজাম চালু আছে, এলকাই ভাবে বলে হনেওয়ালা। মাদ্রাসার জন্য সবচেয়ে যেটা আমার কাছে লাগতেছে ধ্বংসের কারণ, কাফেরও তো জীবন ভরা করে এসে পারেনি, পারবেও না, আমাদের দ্বারা হবে এটা হাদিসে ইঙ্গিত আছে। আর ওইটা আখেরি সূরত বেরিয়েছে এই ফটো कराहत, यहां तक कि उसी कराहत भी नहीं। আর এইটার দ্বারা আমি তো সব সাক্ষ্য দেব, মাদ্রাসার ছেলেরা আমরা আমার নিজের জীবনের মেশকাতের পর্যন্ত আমার এহসাস নেই। ঘটনা তো বলতে পারবো না, এহসাস নাই, সেবল বুঝি না যে একদম না, মানে এটার প্রভাব নাই। আমার উস্তাদ ইমাম তওকান পড়াইছে, निकाह इमाम तौकान के नजदीक फर्ज है। नशकत तकरार करी আমি সবক তকরারের সময় একটা শর্ত ছিল, সবাই তকরার করতেছে তো অন্ধকারে করতে হবে। যেমন মসজিদের পিছিয়ে বাগানে নেবে, সেখানে তকরার করে অন্ধকারে। আমি সবকে হুজুরে বলছেন ইমাম তৌকান রহমতুল্লাহ আলাইহিকে নজদীক ওয়াজিব है। আমি তকরারের মধ্যে বলতেছি 4 इमाम के नजदीक सुन्नत है और इमाम तौकान रहमतुल्लाह अलैह के नजदीक वाजिब है। सब सरप्राइज आगे আমি উঠে গেছি, পরে আবার আসছি, 2 বার উঠে গেছি। উস্তাদরা যা পড়াইছেন আমি তাই বললাম, হাঁটে গেল। পরে আমার এক সাথী যা বললো, तुमने समझा इमाम तौकान नाम का कोई इमाम है नहीं। तौकान का ये मतलब है। বুঝাইলাম যে আমাদের বুঝি নাই, মেশকাত করি তখন আমার বয়স 18, কিন্তু গালাবা ছিল না। ইমাম তৌকান বুঝি নাই। এখন 5-7-10 বছর মক্তবের ভিতরে শাহওয়াতপুর স্থিরিতেছে। এত বেশি আমাদের ভিতরে, কিন্তু আমরা বুঝতেই আছি না।
আমার হাতে থাকে, দর্শকে বসে থাকে, আমার হাতে থাকে, ছাত্র দেখে, এই ছাত্রের রেস্টা সম্ভব না। এখন সবচেয়ে বড় বিপদ ছাত্র উস্তাদদের জন্য আছে এইটা। হোগা তো হারগেজ এলকাই মাদ্দা তোমার মধ্যে আসবে না। কথা চলছে, এখন শেষ করি। আজকাল বলা হয় হাদিস সহি জয়ীফ, ওদের গেছিলাম বলে হাদিস সহি জয়ীফ, হাদিস সহি। আমাদের আলেমরা हादिस फैसला है उसूल में, फजाइल में उसूल के खिलाफ ना हो तो हादिस ज़ईफ़ भी मुतबर है। তাহলে আপনারা এই যে জনগণের সামনে বলেন গেলে তাহকিকাতে মেয়ের পক্ষে আমাকে লাগে। এই যে আমার কাছে আইতেছে তার জন্য সোমবার বুধবার সন্ধ্যা বুঝা আবার এর বিরুদ্ধে আরেকজনকে হাদিস সারে জয়ীফ। হাদিস তো শুধু দলিল না, আরে দরকার নেই, এটা খামাখা ঝগড়া করার কোন জিনিস একসাথে করা তো এর কোনো খাস জরুরি না। আমি দেখতেছি অনেক কিতাব কমতেছে, আমাদের বলে দিচ্ছে একসাথে করবেন, আমি ওয়াজ করে চলে আসবো। কি দাবে ছাত্ররা দাঁড়ায় দাঁড়ায় যখন পড়ছে আমার খারাপ লাগছে। कुरान पढ़ते से निस्बत की वजह से इसका मकाम बहुत आली है। বসায় পড়া উচিত ছিল, একটা কুর্সির মধ্যে বসা উচিত ছিল। হযরতরা হাত ধুয়ে এই ব্যাপারে খুব মজবুত ছিল। হাত বান্ধা তো হয় মূর্তির সামনে, নাহলে আল্লাহর সামনে। এর কি অপরাধে যে হাত বেঁধে রাখছে? খেয়াল করা উচিত। তেলাওয়াতের পরে যে सदक़ल्लाहुल मौलाना अज़ीम बोला, अव्वलन तो इसकी जरूरत नहीं है, तामुल है। तो सदक़ल्लाह कुराনের आयत নাকি? बोला तो कुराনের आयतेর মতো सदक़ल्लाहुल मौलाना अज़ीम, ये तो आयत हो गई। बस ये मुझे ऐसे ही कहना था। आरेखा कथा बोले शेष करो। तुम महाजन हो, तलाबा के लिए भी, उस असफलता के लिए भी অনেকে এক নম্বর বলে বুখারীতে আসছে সিহতে নিয়ত। सेहत नियत क्या चीज है वही तो मालूम नहीं तलाबा को। এই জন্য এই হাদিস দিয়ে আমি ইস্তেদলাল না করিয়া ওই হাদিস দিয়ে ইস্তেদলাল করি। ইন্না হাযাল ইলমা দীনুন ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম। तलाबा को चाहिए ऐसे उस्ताद मुकर्रर करें सही रहनुमाई कर सके। ये सलाहियत के अंदर हो। ये जाहिरी मतलब है, और असल मतलब ये है कि आसादादा ऐसा हो। और ছাত্র উস্তাদের मोहब्बत से बड़ मोहब्बत पृथ्वी नहीं। ऐसे बेशक अकीदत किसी नहीं। वाकया भी है, नकुल से भी यही मालूम होता है। साहबा और नबी अलैहिस्सलाम की निस्बत को देखो, वही निस्बत आसादादा और तलबा का है। जहाँ मोहब्बत होती है वो अपने को मिटाकर आसादादा में दाखिल हो जाता है, तार सब आश्रय का मुद्दा। लेकिन एक तालिब इल्म के लिए कैसे मुमकिन है
কোন উস্তাদ কেমন, কোন উস্তাদ কেমন, ওরা তো খাউন देखे, থাকা देखे, এই সে বড় नाम मशहूरे का देखे। इसलिए पहले चाहिए एक तालिब इल्म के लिए मुरब्बी मुतय्यन करें, उसकी मोहब्बत, एक सुई, उसकी अकीदत दिल में, उनके इशारे पर रहे, उसका एहतराम करे। और फिलहाल जो असतिज़ा है वो मुरब्बी है, तनकीद नहीं, तालीम बेअदबी है। सदर का हुक्म है कोई नजर आए, हजरत नानवी या नानवी के पास आए, किसी मूली खोली থাকে तफसिल तो বলা সম্ভব না, বিয়াদে ইয়াকুবের মধ্যে আছে। হযরত ইহাদিয়া হযরত রয়েছে, পরে কেঁদে দিছে, এই কেঁদে দেওয়াটা বিপদে গেছে। रुके क्यों हो, खुश होने का मौका है, तुम्हारा हदिया ले लिया। मालूम हुआ आपके घर में 3 दिन से फाका है, मगर हम नालायक है, हमें इल्म नहीं। हाँ ओ তুমি আমার ঘরের খবর যায় যাবো না, আমার খানকা এই জন্যই সব এই বইলে হাদিয়া ফেরত দেওয়ার বাইর করে দিচ্ছে। कि अगर मेरे साथ निस्बत कभी खराबती से ना होते तो मैं खानका से निकल हमारे घरे यार खबर लो, इधर जो नहीं सब मेरे घर में फाका है। আর ছাত্র এখন উস্তাদের খায়ের তালাশ করে না, খালি সার। তার ছেলে কি করে, তার মেয়ে কি করে, তার পরিবার কি, এইখানে নিজের উস্তাদের কদর, তার কাছ থেকে ইস্তেফাদা করার যে শখ, एहतराम एकराम এটা नहीं। बस एक लफ्ज तो ये है, और फिर सेहत नियत, और 10 जगह में शौक इश्तियाक के साथ आगे पीछे घुसना, समझ कर पढ़ो, न समझो बाद में समझ लो, और करीब बैठो। আঘাত তো নিকটে বাতাস বেশি পেত, আগুনের কাছে বসলে শরীর গরম হয়ে যায়, উস্তাদের কাছে বসলে দিলের মধ্যে এলমের মারিফতের ঘূর্ণি এসে যায়, দূরে বসে থাকলে আসে। অবহেলা মনে হয় উস্তাদের প্রতি বেরুখি মালুম হয়, ऐसा ना होना चाहिए। और 4 नंबर पर या 3 नंबर पर तर्क मासी कुल्लिहा, এত সতর্ক থাকা এই জন্য যে ইলমু নূর মিনাল্লাহ লা ইউতা লিআসি, যার দিলে গুনাহ আছে, গুনাহ ইলম নূরের লাওয়াত নেই, सगीरा कबीरा फर्क करते नहीं। ये सगीरा मुकद्दमा है कबीरा के लिए, कसम खुदा की। गुनाह अगर हो तौबा करो, वरना इल्म हासिल नहीं होगा, नहीं होगा, नहीं होगा। वैसा इल्म होगा जिससे आजाद होगा, ना तुम्हारा फायदा ना उम्मत की। याद रखो, गुनाह के गुनाह सब है। सेहत नियत बुखारी की पहली हदीस में भी है, लेकिन तर्क मासी इससे आसान है। इसलिए इमाम बुखारी ने जुज़ सानी आखिर में इसका जिक्र किया, दफ़े मुज़ाक़ात का जिक्र किया।
मन कानत हिजरतुहु इला दुनिया व इम्राती यतज़व्वजुहा फहिजरतुहु इला मा हाजरा इलैहि। ये दफे मुजरत गुनाह की तरफ इशारा है। नियत सही से काम नहीं होगा अगर तुमने गुनाह का गुनाह किया हो और गुनाह যদি ছেড়ে দাও তাহলে তোমার মধ্যে ইখলাস আসবে। तो हुस्न इखलास का तरीका क्या है? इखलास तो अहम है। शाह वलीउल्लाह बोलते का रूही फिर जसद, लेकिन हुस्न इखलास इखलास में फेल कल्ब फेल कल्ब का हमारे हाथे नहीं। सबब की तर्क मास, तो तर्क मासी ये कैसे होगा? इत्तिबा सुन्नत। नेक अमल उसी को कहता है जेकर मध्य रूह इखलास से सुन्नत से नेक अमल। आगे की सुन्नत हर अमल में, हर उठने बैठने में सुन्नत का लिहाज करो। ऊपर उठो नीचे सुन्नत আছে, এসব পায়খানা সুন্নত আছে, খাওয়া দাওয়া সুন্নত আছে। এটা আমার ওয়াজ মানে করো না, খুদার কসম। গরমের মধ্যে বসে গেছে, আমি বসে গেছি, মনের আশা নিয়ে বলতেছি নাসার বেনার সাথে আমি সম্পৃক্ত। হাজারো বার আসছে, আজকে আবার আসছে। अच्छी चीज होती है, खजाना है, मिट्टी के नीचे दफनाया है। गंदा ना बोलो, जलाया जाएगा दुनिया में भी, हशर में भी, क़यामत में भी। आज यदि खास वारिस रसूल হইতে পারো, আমি দোয়া করি আল্লাহ तुम्हारे खजाना इल्म और मारिफत की वजह से सिर्फ जन्नत नहीं, जिसकी हदीस पढ़ोगे उम्मीद तो बहुत है तो उनसे भी मुलाकात होगी, मजलिस में बैठ सकोगे, बल्कि इससे ऊपर दीदार इलाही हासिल होगी। खुदा की कसम सच हो, आदर्श को सच